আসসালামু আলাইকুম দেশবাসী। আমি এই ভিডিওটা করছি যে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমার খুব খারাপ লাগছে একটা জিনিস। এই আমার শ্রদ্ধেয় বড় ভাই ওসমান হাদি, সে দেশের একটা নাগরিক, অনেক ভালো মানুষ। সে দেশের ভালো একটা পর্যায়ে নিতে চেষ্টা করছিল। আমাদের দেশের কিছু কুলাঙ্গার এই আমার ওসমান হাদি ভাইকে মেরে ফেলছে। যে দলের মানুষ ওনাকে মারছে, এই দলটা দীর্ঘ 18 বছর কত মার বুক খালি করে দিছে, এটা বলেও কেউ বুঝাইতে পারবে না। এই ওসমান হাদি ভাই একটা সুন্দর বাংলাদেশ করার ইচ্ছা ওর মাঝে কাজ করছিল। এই ইচ্ছাটা ওনার পূর্ণ করতে দেয় নাই। আমি কোনো রাজনীতি করি না, সাধারণ ব্যক্তি। কেন জানি আমার আওয়ামী লীগ সরকার প্রচুর পরিমাণ রাগ ঘৃণা জমে আছে আমার বুকে। আমি জানি না কেন এরকম হইল আমার। আমি দেখছি ওরা আওয়ামী লীগ সরকারের যত নেতা রাজনীতিবিদ আছে, গুম খুন মারামারি কাটাকাটি এগুলা ছাড়া ওনাদের আর কোনো কিছু আমি দেখলাম না। কত যে মার বুক খালি করে দিছে ওরা। দেশের থেকে ওরা পালাই চলে গেছে, এরপরও প্রকাশ্যে দিবালোকে এই আমার ওসমান হাদি ভাইকে মেরে ফেলছে। আমি আমার ওসমান হাদি ভাইয়ের যারা মৃত্যু মার্ডার করছে, আমি তাদের সুষ্ঠু বিচার চাই। আমার সরকারের কাছে খুব জোরালো আবেদন এটা, যেন ওনার সুষ্ঠু বিচার হয় ওদেরকে। যে দেশের থেকে যে দেশেই গেছে, ইন্ডিয়া গেছে, একটা সরকার চাইলে সব কিছু পারা যায়। ইন্ডিয়া যদি দিতে না চায়, ইন্ডিয়াকে বাধ্য করতে হবে দিতে। কিভাবে বাধ্য করতে হবে? ওদের সাথে সব যোগাযোগ বন্ধ করে দিতে হবে। আমরা বাংলাদেশিরা, আমরা ইন্ডিয়া না থাকলেও আমরা চলবে, অসুবিধা নেই, আমরা চলতে পারবো। আরও অনেক দেশ আছে, ওদের থেকে আমরা চলতে পারবো। যেটা লাগুক অন্য দেশ আমাদেরকে সহযোগিতা করবে। ইন্ডিয়ার সাথে সব লেনদেন বন্ধ করে দেন আপনারা, বাংলাদেশ গভর্নমেন্ট সব কিছু বন্ধ করে দেন, দেখবেন যে ওরা একদম সোজা হয়ে যাবে, দিতে বাধ্য হবে। ওদের কাছে সব তথ্যই আছে ইন্ডিয়ার কাছে, কে কোন জায়গায় আছে, কোন নেতা কোন জায়গায় আছে, কে আমার ওসমান হাদি ভাইকে
যারা মারছে এরাও কোন জায়গায় আছে এরা বাইর করতে পারবে। তার থেকে তথ্য প্রযুক্তি আছে, বাইর করাটা ওনাদের কাছে কোনো টাফ ব্যাপার না। কেন? যারা ওসমান হাদিকে মারছে, যারা ইন্ডিয়ায় আছে, তারা অবশ্যই মোবাইল ব্যবহার করবে, অবশ্যই কোনো হোটেলে থাকবে বা কেউর বাসায় থাকবে। ইন্ডিয়ান পুলিশ ইচ্ছা করলে ওনাদেরকে বাইর করতে পারবে। আসসালামু আলাইকুম।